প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো উলাইল ইউনিয়ন। উলাইল ইউনিয়নের একটি গ্রাম। এখানে ছোট্ট একটু জায়গা আছে। এই জায়গাটুকুর নাম হচ্ছে মুসিডাহা ব্রিজ বলে। সেই ব্রিজের ঢালের একটু উত্তর পাশে দাঁড়িয়ে আমি এই ভিডিও শ্যুটটা নিয়ে নিলাম আপনাদের কিছু শেয়ার করার জন্য। আজকে আকাশটা মেঘলা মেঘলা আকাশ, কিন্তু গরম প্রচণ্ড গরম, তাপমাত্রাও খুব বেশি, কিন্তু আকাশে রোদ নেই তেমন। আবহাওয়াটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, চারিদিকে মনে হচ্ছে যে কুয়াশা ঘিরে ধরে রেখেছে, সেই রকম একটা জায়গা দেখা যাচ্ছে। তো এখানে ইরি ধান বোনা হয়েছিল। কিছু ইরি ধান কৃষক ভাইয়েরা কেটে নিয়ে গেছে, আবার কিছু ইরি ধান রয়ে গেছে যেগুলো ভালোভাবে পাকেনি। পাশে রয়েছে মরিচ ক্ষেত, ওখানে মরিচের চাষ করা হয়েছে। কৃষকরা অনেক মেহনতি করে এই ধান, মরিচ এগুলি রোপণ করে বা চাষাবাদ করে। অনেক সময় এরা এখান থেকে লাভবান হয়, আবার অনেক সময় এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো যখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন তাদের আর দুঃখের শেষ নেই। কে সামলাবে সেই যন্ত্রণা? এটা হলো একটি মাছের পুকুর। এখানে বিভিন্ন পদের মাছ চাষ করা হয়। এই পুষ্করিণীর পাশে আছে কিছু বাবলা গাছ, রাস্তার সাইডে আছে বাবলা গাছ। এই বাবলা গাছ সবসময় এখন পাওয়া যায় না। আগে বহু বাবলা গাছ পাওয়া গেছে, এখন এই গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে দেশের থেকে। একটু গ্রামে নামলেই তো এই গাছগুলো দেখা যায়, হাতে গোনা কয়েকটা জায়গায়, তাছাড়া আর গাছগুলো দেখা যায় না। তো এই পুষ্করিণীতে সিলভার কাপ, পুঁটি কাপ, তেলাপিয়া, বাটা, নওলা, মৃগেল, কার্পো, মিনার কাপ ইত্যাদি মাছ রয়েছে। এই পুষ্করিণীতে চাষ করা হচ্ছে। এই বাবলা পাতার বিশেষ একটা গুণ আছে, তা জানেন সেটা কি? এই বাবলা পাতা যদি নিয়মিত আপনি এই বাবলা পাতাগুলো খেতে পারেন তো অনেক গুণাগুণ আছে, যা বলে শেষ করা যাবে না, আমি শেষ করতে পারবো না। তো এই একটা বিশেষ গুণ হলো এই বাবলা পাতাগুলো যদি আপনি চাবায়ে রস খেয়ে ছাবাগুলো ফেলে দিতে পারেন, 5 মিনিট পরের থেকে আপনি যে পানিটা পান করবেন সেই পানিতে আর মিষ্টি লাগবে না, এমনিতেই মিষ্টি হয়ে যাবে। তো আপনারা আত্মীয় স্বজন কেউ যদি বাসায় আসে তো এই পাতা দিয়ে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। কলা গাছ সেই রকম একটা লেভেলের সবজি। প্রথমে অবস্থায় পাতাগুলো কোষ্ঠে লাগবে, তো কোষ্ঠে লাগলেও এই পাতার রসটা যদি আপনি গিলে খেতে পারেন, তো এখানে কিছু কেরামতি, শুধু মিষ্টি আর মিষ্টি। পোলাপান তো আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে একটু এগোলাম, সামনেই একটি পিচ্চি ভিডিওর মাধ্যমে দেখা পেলাম। পিচ্চিটা আমার ভিডিওর সামনে থেকে সরে গেল, আমি পরে ওদেরকে ক্যাপচার করব। যাই হোক, আমি প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখে নিই, এই যে ক্যাপচার করলাম। এই ছেলেটি হোন্ডার গ্যারেজে কাজ করে, ও একটা গ্যারেজ মিস্ত্রি। তো রোজার ঈদের 3 দিন আগে ও একটি রোড অ্যাক্সিডেন্টে ওর বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেছে। তো এই রাস্তাগুলোর অবস্থা দেখেন কত খারাপ। এই রাস্তাগুলোর কাজ যদি সরকার দেখে কাজগুলো যদি করতো তাহলে অনেক ভালো হতো। অনেক জায়গায় রাস্তাঘাট একেবারেই জঘন্যতম,
সাইকেল চালিয়ে যাওয়ার মতো কোনো কায়দা থাকে না, এমনও অবস্থা আছে। তো আমি একটু একটু করে এগোচ্ছি আস্তে আস্তে। তো দেখা যাক কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারি। চলুন আমার সাথে। ভিডিও জুড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল প্রিয় ভাই ও বোনেরা। আশা করি ব্লগ ভালো লাগবে। গ্রামের দৃশ্য, চতুর্দিকে এমন কুয়াশা পড়ে গেছে, মনে হচ্ছে যে এটি মাঘ মাস কিংবা শীতের মাস। এমন কুয়াশা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দেখেন, এগুলোই কিন্তু আমাদের মানুষের জন্য একটি রোগের চিহ্ন। এখান থেকে ঠান্ডা গরম সৃষ্টি হয়। এই কুয়াশা মারাত্মক একটি সমস্যা। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুই পাশটাই। এই যে কাঠ বাগান দেখতেছেন, একটা সময় এখানে বাগান ছিল না, শুধু এরকম ক্ষেত ছিল। এখন জায়গায় জায়গায় বাড়ি ঘর করা হয়েছে, বাগান করা হয়েছে ক্ষেত ভরাট করে। আরও থাকবে না, কালে কালে এই চকই থাকবে না, এমন একটা সময় এসে যাবে। লাস্ট মুহূর্তে আমি আপনাদের এই চেহারাটা দেখালাম। আমার এই চেহারা তেমন একটা, কি আর বলবো, আল্লাহ পাকের দানের জিনিস, তো নিন্দা করতে নেই, আল্লাহ মাফ করুক। তবুও আপনাদের সামনে দেখালাম। তো দেখতে থাকুন, আমার এই ভিডিও জুড়ে থাকুন, তো অবশ্যই ভালো লাগবে। তো যে কথা বলতে লাগছিলাম, আমি একটু একটু করে এগোচ্ছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, কাঠ বাগান, এটা নিচা ক্ষেত ছিল। একটা সময় আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাইতাম। এই রাস্তাটাও কাঁচা ছিল, পাকা ছিল না। 2002 সালে এই রাস্তাটা কাঁচা ছিল, এখন পাকা হয়ে গেছে, উন্নত হইতেছে দেশ। দেখুন চারিদিকে সবুজ সের সমাহার। এই যে ধান মারাই করে খের এনে রেখেছে। এই বাগানের ভিতরে একটি হুন্ডা রেখে হয়তো কোথাও বেড়াইতেছে। আমি সেই ফাঁকে তার হুন্ডাটাকে আমি ভিডিওর মাধ্যমে আটকে রাখলাম আপনাদের দেখানোর জন্য। আমার তো আর হুন্ডা নাই ভাই, আমার বাবা চালাইতো 3 চাক্কার পাইরেট কার। এই যে দেখেন, এই যে এখানে অনেক মা বোনেরা আছে, তারা কত কষ্ট করে রৌদ্রের ভিতরে, গরমের ভিতরে মরিচ তৈলা যার যার বস্তা সেই বহন করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই মরিচগুলোকে তারা নিজ হাতে বাছাই করবে, যেমন পাতা ফালাই দিবে, পোকা মরিচ আছে ওগুলো বাছাই করবে। বাছাই করার পরে এই মরিচগুলো ওজন করা হবে। এই মরিচগুলো তারা তোলে 10 টাকা কেজি। 10 টাকা কেজি এই মরিচগুলো তোলে। আর এই মরিচ বিক্রি হয় 30 টাকা কেজি, 35 টাকা কেজি। যদি একটু ভালো হয় তাহলে 40 টাকা 50 টাকা কেজি বিক্রি হয়। তো কাঁচামালের বাজার তো ওঠানামা করে, একটা সময় খুব ভালো হয়, একটা সময় খুব খারাপ হয়। তো যাই হোক, সবটা মিলিয়েই থাকবে। এটা হলো সজনে গাছ। সজনে গাছ রাস্তার সাইডে লাগানো হয়েছে। এই সজনে পাতা শাক খেতে সেই ভারী মজা, যা বলে বোঝানো যাবে না না খেলে। এই খেরগুলো শুকাইতেছে, খেরগুলো শুকায়ে একটা সময় পালা দেবে, এই গরুর খাদ্য হয়ে যাবে। দেখছেন, এই একটা জলাশয়, এখানে কিছু পানি আছে, কিছু পানা আছে। আর এটা হলো
রাস্তার সাইডে জানলা দিয়ে রাখছে। এখানে কদু, লাউ গাছ লাগানো হয়েছে, মিষ্টি লাউ, চাল কুমড়া,